আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি। একটা পোর্টাল আছে যেখানে আপনারা কোন রকমের গভর্নমেন্ট জব নোটিফিকেশনস দেখতে পারবেন। আপনারা স্টেট ওয়াইজ গভর্নমেন্ট জব নোটিফিকেশনস দেখতে পারবেন। সাথে, সাথে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জবস যেগুলো নোটিফিকেশন আসে, সেগুলো একটা ওয়েবসাইট ওপেন করে আপনারা দেখে নিতে পারবেন। সুতরাং আপনাদেরকে বারবার মানে ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে না, নোটিফিকেশনস দেখতে হবে না। একটা ওয়েবসাইট আপনারা যদি ওপেন করেন, সেখানে আপনারা পুরোটা পেয়ে যাবেন কনসলিডেটেড। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সেই ওয়েবসাইটটা। তো আপনারা ১ম এ Google ওপেন করে নেবেন নিজেদের ফোন বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে। দেন আপনারা সার্চ করবেন ফ্রি জব অ্যালার্টস। দেন ফার্স্ট লিংকে আমি ক্লিক করে নিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে লিংকটা এসছে আপনারা লোগোটা ভালো করে দেখে নেবেন। এটাই হচ্ছে অফিসিয়াল লোগো। https www.freejobalert.com এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। এখানে ক্লিক করবেন। আমি যদিও কমেন্ট বক্সে দিয়ে দেব। এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আপনারা পুরোটা দেখতে পারবেন যে কি জব আপনার সামনে আছে। মানে আপনি এপ্লাই করতে পারবেন। এখানে কিছু অ্যাডস আসবে বিকজ এই পেজে অ্যাডস অন করা আছে। তো আমাদেরকে অ্যাড দেখতে হতে পারে। যদিও আমি দেখছি না অ্যাডটা, আমি স্কিপ করে দিচ্ছি। ওকে। সো এবার আপনারা ১ম এই যদি দেখেন এখানে হেডারে হোম অপশন আছে ১ম এ, যেটা কিনা আমরা হোমেই আছি অলরেডি। অল ইন্ডিয়া গভর্নমেন্ট জবস, স্টেট গভর্নমেন্ট জবস, ব্যাংক জবস, টিচিং জবস, ইঞ্জিনিয়ারিং জবস, রেলওয়ে জবস। এখানে ডিফারেনশিয়েট করা আছে কোন জব আপনি দেখতে চাইছেন। আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তো আমি WBA দেখতে চাইছি যে কোন জব এখন ওপেন আছে। তো আপনারা যদি এখানে দেখতেই পারছেন নিউ আপডেটস কি জব এখন মানে নোটিফিকেশন অ্যাক্টিভ আছে আপনারা দেখতে পাচ্ছেন। রেলওয়ে RRB, এখানে রেলওয়ের একটা জব আছে। দেন কোল ইন্ডিয়ার মাল্টিটাস্কিং অফিসার MT অনলাইন ফর্ম। এখানে সাপোজ আমি ক্লিক করলাম, আপনি দেখতে পারবেন এখানে আপনারা পুরো ইনফরমেশনটাই দেখাবে, ফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য জব। আমি যদি ওভারভিউ দেখে নিই, আপনারা দেখতে পারবেন কোল ইন্ডিয়া লিমিটেড, কর্পোরেট হেডকোয়ার্টার্স, কলকাতা। তো এটা কলকাতা হেডকোয়ার্টার্সের জন্য জব। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও দেওয়া আছে। পোস্ট নেম ম্যানেজমেন্ট ট্রেনিং। পে স্কেল ৬০,০০০ থেকে ১,৮০,০০০। ৬৬০টা পোস্টের জন্য ভ্যাকান্সি আছে। কি এক্সাম হবে? CBT হবে। 1 ইয়ার ট্রেনিংয়ে থাকতে হবে। ৩ লাখের একটা বন্ড দেওয়া হবে পার মান্থ, ডিডাক্টেড ফ্রম স্যালারি, রিফান্ডেড উইদাউট ইন্টারেস্ট আফটার 60 মান্থস। এটা আপনারা দেখে নিলেন। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে? ওয়েবসাইট হচ্ছে www.coalindia.in। এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, এখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন। তাছাড়াও আরও অনেক জবস এভেলেবেল আছে। আমি যদি অল ইন্ডিয়া গভর্নমেন্ট জবসে ক্লিক করি, তাহলে আমি আরও জবসের এখানে নোটিফিকেশনস দেখতে পারবো। এখানে যেমন দেখতে পাচ্ছেন আধার অপারেটর সুপারভাইজার অনলাইন ফর্ম 2026। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার সুপারভাইজারের একটা জব পোস্টিং বেরিয়েছে অল ইন্ডিয়া। তো চলে আসছি ওয়েস্ট বেঙ্গলে 10টা আছে, বিহারে সবথেকে বেশি 109, গোয়াতে একটা, পাঞ্জাবে 8টা, আধার সুপারভাইজার অপারেটর আন্ধ্রপ্রদেশ 04। ঠিক আছে, এখানে নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। নোটিফিকেশন যদি দেখতে চাইছেন আপনি, তাহলে এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো এটা বেসিক্যালি কমন সার্ভিসেস সেন্টার CSC দ্বারা করা হয়েছে, দেয়া হচ্ছে। তো বেসিক্যালি আমি দেখতে চাইছি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ২৪ পরগনা, অ্যাপ্লাই নাও। তো এখানে ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে, আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে কি ক্রাইটেরিয়া দেয়া আছে। ঠিক আছে, তো বেসিক্যালি নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, মিনিমাম 18 বছর বয়স হতে হবে, 12th পাস হতে হবে,
বা আপনি যদি মাধ্যমিকের পরে ২ বছরের আইটিআই কোর্স করে থাকেন বা 3 ইয়ারের কোর্স করে থাকেন কোনো পলিটেকনিক কলেজ থেকে বা আইটিআই কলেজ থেকে, দেন অলসো মানে আপনিও অ্যাপ্লিকেবল, মানে আপনার জন্য অ্যাপ্লিকেবল। ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট। এটা একটা এক্সাম যেটা কন্ডাক্ট করায়। বেসিক্যালি একটা পার্টিকুলার অর্গানাইজেশন আছে যারা আধারের এই পার্টিকুলার টেস্টটা নেয়। তো এক্সাম হয়, একটা ১.৫ ঘন্টার এক্সাম হয়, যেখানে আপনি যদি এক্সাম দেন, দেন আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তো এই সার্টিফিকেটটা আপনার কাছে থাকতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে? আপনি এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে এপ্লাই করতে পারেন যে এক্সামটা দেওয়ার জন্য। When you apply for the exam, an authorization request is sent to state team. Once they approve the request, you will be able to appear on the supervisor exam. You can take Aadhaar LMS certification once your LMS ID password created. VLEs are not eligible to apply for this position. তো যারা VLE আছে তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। তো বেসিক্যালি আমার মেইন টার্গেট যেটা ছিল আপনাদের কাছে, এখানে হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। এখানে যদি আপনারা ক্লিক করেন তো পুরো এক্সাক্টলি আমি যেটা আপনাদেরকে দেখালাম, আপনারা ভেরিয়াস টাইপস অফ জব যেগুলো আছে গভর্নমেন্ট এক্সাম, আপনারা সেগুলোতে এপ্লাই করতে পারেন এবং এক্সাম দিতে পারেন। তো কোনো যদি কোয়েশ্চেনস থাকে ডেফিনিটলি আমাকে জানান কমেন্ট বক্সে, আমি হেল্প করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এইটুকুই।